নমস্কার এভরিওয়ান, অমিত দিস সাইড। আজকের ক্লাসটা বা আজকের ভিডিওটা স্পেশালি এমন কিছু মানুষের জন্য ডিজাইন করা যারা অ্যাকচুয়ালি স্টক মার্কেটে থেকে কিছু ইনকাম জেনারেট করতে চায়। তাতে সে হাউস ওয়াইফই হোক বা সে ওয়ার্কিং এমপ্লয়ি হোক বা হোয়াট এভার, যার মার্কেটে অ্যাক্টিভলি বসার সময় নেই, সেও কিন্তু সপ্তাহে এক বা দুদিন মার্কেটে বসে যেই স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে একটা সলিড 10 থেকে 15% আর্নিং জেনারেট করতে পারে। আর সেটা কিন্তু কিভাবে, তার জন্য তার রিস্ক ক্যাপিটাল কতটা রাখতে হবে, তার টার্গেট ক্যাপিটাল কতটা রাখতে হবে, তাকে এসএল কিভাবে রিমুভ করতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো। আর হ্যাঁ, স্টক মার্কেট মানেই সামান্য কিছু রিস্ক থাকবেই। সুতরাং সেই রিস্কটাকে ছাপিয়ে সেই রিস্কটার মাপটা মেপে কি করে আমাদের একটা সলিড আর্নিং জেনারেট করা যায়, সেটাই আজকের ক্লাসে বলবো। আজকের ক্লাসটা মাত্র দুটো ইন্ডিকেটরকে কাজে লাগিয়ে একটা সুইং ট্রেডিং এর দুর্দান্ত স্ট্র্যাটেজি, যা আপনাকে এনে দেবে একটা সলিড ইনকাম। তো চলুন স্টার্ট করা যাক ডাইরেক্ট একদম স্ক্রিনে গিয়ে। তো আমরা প্রথমেই বললাম যে আজকে আমরা কথা বলবো সুইং ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি নিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমাদের আর্নিং জেনারেট করে দিতে পারে ওভার এ পিরিয়ড অফ 1 মান্থ বা 2 মান্থ বা কারোর ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে। সেগুলো আমরা আগে টোটাল স্ক্রিনে দেখবো। তো আমরা কি কি দেখে নিই আজকের ভিডিওটা, টোটাল কিভাবে কি জানবো স্টেপ ওয়াইজ। তো প্রথমেই আমরা দেখবো যে সুইং ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্যটা কি। আমাদের যে সুইং ট্রেডিং আমরা কথা বলছি, যেই স্ট্র্যাটেজি আমরা কথা বলছি, সেখানে আমাদের এন্ট্রি একটু কীভাবে হবে, আমাদের স্টপ লসের ভূমিকা কতটা, সেখানে আমাদের রিস্ক কতটা এবং তার থেকে আমরা কতটা এক্সপেক্ট করতে পারি। এবং এই টোটাল ব্যাপারটা শেখার পর আমরা ইন্ডিকেটারটা লাগিয়ে দেখার পর আমরা টোটাল চলে যাবো কিসে, মার্কেটে ব্যাক টেস্টিং। বিভিন্ন রকমের স্টকে আমরা সেই ইন্ডিকেটারগুলো ফেলে দেখবো যে কাজ করেছে কিনা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। এবং সেটার কিন্তু ব্যাক টেস্টিংই শেষ কথা নয়, আমাদের আজকের ক্লাসে তোমরা যারা দেখছো বা যারা দেখবে ভবিষ্যতে, তাদের কিন্তু প্রত্যেককে এক সপ্তাহ বা 1 মাস ফ্রন্ট টেস্টিংও করতে হবে। কারণ কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি ফ্রন্ট টেস্ট ব্যাক টেস্ট ছাড়া মার্কেটে নিজের ইম্পর্টেন্ট এতটা কষ্ট করে কামানো টাকাটা ঢালা উচিত নয় বলে আমার মনে হয়। তো চলো স্টার্ট করা যায়। তো অনেকের এই ব্যাপারটাই ক্লিয়ার থাকে না যে সুইং স্ট্র্যাটেজি, সুইংটা কি আর ইনভেস্টিংটা কি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বিরাট রকমের, তাই না? তা অনেকে ভাবে সুইংও যায় ইনভেস্টিংও তা, কেউ ভাবে সুইং কি 1 সপ্তাহের জন্য নাকি ইনভেস্টিং 1 মাসের জন্য। টোটাল গেমটা আমরা বুঝবো। পার্টিকুলারলি দেখো যে কোনো একটা সুইং এর ক্ষেত্রে, মানে কোনো একটা স্টক যদি আজকে 100 রুপিসে থাকে পার্টিকুলারলি, এবার সে কালকে আমরা জানি যে ও ধরো 200 টাকায় যাবে। সেটা 1 বছরে যাক, 1 ইয়ারে যাক, 1 মান্থে যাক, 5 ইয়ারে যাক, হোয়াট এভার ওয়েতে ও যাবে। তাহলে এই যে 100 টাকায় কিনে যেই ব্যক্তিটা, কোনো একটা পার্টিকুলার ব্যক্তি এখানে কিনে এটাকে হোল্ড করবে, সে যত টাইম ফ্রেমের জন্যই হোক পুরোটাকে হোল্ড করবে, তাকে বলবো আমরা কি, 200 টাকা অবধি, তাকে বলবো আমরা ইনভেস্টার। তাকে আমরা কি বলবো, ইনভেস্টার। ক্লিয়ার? ইনভেস্টারের গল্প শেষ। ও ধরে বসে থাকবে, মাঝখানে কি হলো না হলো কিছুতে গল্পেও যাবেন। বাট এবার হু আর সুইং ট্রেডার, কে এই সুইং ট্রেডার ব্যক্তিটাকে পার্টিকুলার। এবার ধরো মার্কেটে এই 100 টাকা যে স্টকটা ছিল কালকে, যেটা আমরা বললাম 200 টাকায় যাবে 5 বছর 5 বছর পর, সো ডাইরেক্ট কিরকমভাবে যাবে কোনদিন সম্ভব? সেটা সম্ভব নয়। তাহলে সে কিভাবে যাবে? তার জন্য যাওয়ার একটা প্রত্যেকটা স্টক মার্কেটের একটা পসিবিলিটিস বা একটা ওয়ে আছে, ওয়ে অফ রানিং আছে, সেরকম আমরা চার্টে দেখতেই পাই। তাহলে পার্টিকুলার মার্কেটটা কিভাবে উঠবে, ও এরকম যাবে, আবার আসবে, আবার যাবে, এরকম ভাবে ও গিয়ে পার্টিকুলার এই জায়গাটায় ঠেকবে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে কত টাকা দাম ছিল তার এন্ট্রি, তাও এখান থেকে কত টাকায় গেছিল, 120 টাকায়, সেখান থেকে ও পড়েছে 115 টাকায়, 115 টাকায় গেছিল 130 টাকায়, ও এসেছিল আবার 120 টাকায়, সেখান থেকে গেছিল 150 টাকায়, সেখান থেকে পড়ে আবার এসেছিল 130 টাকায়। এইভাবে ও গেছিল 200 টাকায়, টাচ করেছিল একদিন। তো এই পার্টিকুলার ব্যক্তি যাকে আমরা বললাম ইনভেস্টার, যে এখানে ধরে হোল্ড করে 200 টাকা অবধি থাকবে, সে কিন্তু তার টাকাটাকে ডবল করবে ওভার দ্য পিরিয়ড অফ 1 ইয়ার, 2 ইয়ার, 5 ইয়ার, হোয়াট এভার টাইম ফ্রেম ইট টেক্স। ওকে, বাট আমরা যারা সুইং ট্রেডার, মানে আমি আমাকে নিয়ে বলছি, যারা আমার মতো সুইং ট্রেডিং এ বিশ্বাস করে, যারা সুইংটাকে ভালোবাসে। সুইং মানে কি, এই যে মার্কেটে যে দোলনিটা আছে, দোলনি ব্যাপারটা আসছে, সেটাকে আমরা কি বলে থাকি, সুইং। দোলনার মতো যে উঠছে নামছে, উঠছে নামছে, এই পার্টিকুলার পয়েন্টগুলোকে বলা হয় কি, সুইং। তাই এটাকে বলা হয় সুইং হাই, এটাকে বলা হয় সুইং লো। সেগুলো আমরা পরবর্তীকালে ইন ডেপথ জানবো। বাট যারা জানে অলরেডি তাদের জন্য বেশ একটা বেসিক ধারণা, যারা জানে না একদমই তাদের জন্য একটা বেসিক ধারণা দিয়ে, এই পার্টিকুলার পয়েন্টগুলোকে আমরা কি বলি, সুইং এর হাই, এই পার্টিকুলার পয়েন্টগুলোকে আমরা কি বলি, সুইং এর লো। তাহলে সুইং ট্রেডার কারা? যারা এই প্রত্যেকটা পয়েন্টে এই ক্রিমটা খাবে, যে 100 থেকে 120 টাকা খাবে, দিয়ে ধা পড়লো, আবার যে কোনো যখন একটা এন্ট্রি তৈরি হবে সেইখান থেকে এইটুকু খাবে, আবার ধা। মানে আমরা খালি এই সুইং ট্রেডার কারা? যারা খালি মার্কেটে ক্রিমটাকে নিতে আসে, যাদের কোনো ওই ঝোলঝাল ব্যাপারটার মধ্যে, তারা মার্কেটে হালকা অ্যাক্টিভ, তারা কি জানে যে ভাই আমার টাকা কামাতে হবে, টাকা কামাতে হবে, কিন্তু শেষ ওই সুইং এর এই যে পার্টিকুলার ক্রিমটা, সুইং ট্রেডারটা কি করবে, সেই পার্টিকুলার যে ক্রিমটা, ওই ক্রিমটুকু খাবে, বাকি মার্কেটে কোম্পানি যা খুশি হোক ওর দেখার দরকার নেই, ওর নিজের ক্রিমে বিশ্বস্ত।
তো এই ক্রিমে বিশ্বস্ত ব্যাপারটাকে নিজেরা আনতে গেলে মানে এই ক্রিমটাকে যদি আমরা খেতে চাই পার্টিকুলারলি, লুক আমাদের জাস্ট 2 থেকে 3টে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ব্লাইন্ডলি নয়, অবশ্যই উইথ কি দুটো পয়েন্ট আমি বারবার লিখে দিচ্ছি স্টার করে। ব্যাক টেস্টিং ইজ মাস্ট, তার সঙ্গে ফ্রন্ট টেস্টিং ইজ অলসো মাস্ট। মানে আমি বলছি বলেই তুমি কালকে থেকে এটা স্টার্ট করে দিলে তা নয়, ঠিক আছে? আর কারণ আমি তোমার অ্যাডভাইজার নই বা আমি তোমার অ্যাডভাইজার হতেও পারি না। কারণ হচ্ছে ব্যাপারটা যে প্রত্যেকেরই তার একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকা উচিত, তাই বলবো আমি ব্যাক টেস্টিং এবং ফ্রন্ট টেস্টিং মাস্ট। ওকে, করে দেখবে। আর যদি তোমার মনে হয় এটা হেল্পফুল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিই। ক্লিয়ার? তো আমরা দুটো ইন্ডিকেটরের মাধ্যমে জানবো। প্রথম ইন্ডিকেটরের নাম দেবো আমরা কি, মুভিং অ্যাভারেজ। আমাদের প্রত্যেকেরই খুবই চেনা একটা নাম মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, সেটা কিছু হালকা সেটিং আমরা করব, কারণ ওই নর্মাল সেটিংয়ে আমরা যাবো না। ক্লিয়ার? আর নেক্সট ইজ আরএসআই। আরএসআই এর মানে কি, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ফুল ফর্ম কি, গ্র্যাজুয়েশন করাতে আমি এখানে বসিনি তোমাদের, তাই যেটুকু জানালে দরকার সেটুকু। আরএসআই লিখতে চলে আসবে, তাই ফুল ফর্ম দিয়ে কাজ নেই। আর এমএ মানে মুভিং অ্যাভারেজ। সেগুলো দুটোতে ক্ষেত্রেই আমরা কিছু সেটিং করব, করে আমরা মার্কেটে জানবো। এবার হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? লুক, আমরা মুভিং অ্যাভারেজ মানে এমএ কে ফলো করব, তার সেটিংয়ে করে দেবো 50, এবং আমরা আরএসআই কে ফলো করব, তার সেটিংয়ে করে দেবো আমরা 60। এই দুটো পয়েন্ট আমাদের ইন্ডিপেন্ডেন্টলি খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। ক্লিয়ার? তার মানে আমরা মুভিং অ্যাভারেজের সেটিংসটা কি করছি 50, এবং আমরা আরএসআই সেটিংসটা কি করছি 60। চলো ক্লিয়ার, এবার দেখি। মার্কেটে ধরো এটা একটা স্ক্রিন, ক্লিয়ার? তাহলে এই পার্টিকুলার পয়েন্টে আরএসআই কে দেখতে পাই আমরা এই জায়গাটায়, ক্লিয়ার? এবং আমরা মুভিং অ্যাভারেজ এবং প্রাইসটাকে দুটোকেই কিন্তু এই পার্টিকুলার পয়েন্টে দেখতে পাই, ঠিক আছে? এরকম ভাবে এরা দুজন ঘোরাফেরা করে। তাহলে যখন কোনো স্ক্রিনে আরএসআইটার গল্প আমি মার্কেট লাইভ নিয়ে গিয়ে দেখাচ্ছি, কিন্তু স্ক্রিন দুটোর প্রাইসটা বুঝো। ধরো এটা মুভিং অ্যাভারেজের লাইন, ক্লিয়ার? আর এটা হচ্ছে প্রাইসিং এর লাইন, ক্লিয়ার? যখনই এটা কিসের লাইন, মুভিং অ্যাভারেজ, এটা কিসের লাইন, মার্কেটে কারেন্ট মার্কেট প্রাইস, স্টকের কারেন্ট মার্কেট প্রাইস, আর এটা কিসের লাইন, মুভিং অ্যাভারেজ। ভালো করে আরেকবার আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। ধরো এটা মুভিং অ্যাভারেজের লাইন, মুভিং অ্যাভারেজ ধরো এভাবে চলছে মার্কেটে, ক্লিয়ার? আর এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। তাহলে মার্কেটে কারেন্ট মার্কেট প্রাইস এরকম ভাবে চলছে, ক্লিয়ার? তাহলে আমাদের কাজ কি এবার, যখনই মুভিং অ্যাভারেজের লাইনকে কারেন্ট মার্কেট প্রাইসের লাইনটা নিচের দিকে কাটবে, সেই পয়েন্টটাকে আমরা মার্ক করে আমরা স্টকটাকে কিসে নিয়ে আসবো, আমাদের পার্টিকুলার র্যাডারে নিয়ে আসবো। র্যাডার ইন দ্য সেন্স আমাদের ওয়াচ লিস্টে আনবো, যে এই স্টকটা এই ফিউচারে তৈরি হতে চলেছে, আমাদের অপরচুনিটি অফ এন্ট্রি। ক্লিয়ারলি? এবার ঠিক আছে, যখন এখানে এসে করলো তখন কিন্তু আমাদের কোনো এন্ট্রি দরকার নেই, এক্সিটের দরকার নেই, আমাদের জাস্ট স্টকটাকে ওয়াচ লিস্টে ক্ষমতায় ফেলে রাখবো, মানে ওয়াচ লিস্টে আমরা ফেলে রাখবো। তখন যখন আমাদের এন্ট্রি এবার কখন আসবে, যখন এই মার্কেটটার কারেন্ট মার্কেট প্রাইস এই পয়েন্টটুকুটায় আসবে, মানে যখন মুভিং অ্যাভারেজকে উপর দিয়ে কাটা চালু করবে একটা সলিড গ্রিন ক্যান্ডেল দিয়ে, একটা সলিড কি দিয়ে, গ্রিন ক্যান্ডেল দিয়ে, ক্লিয়ার? একটা সলিড অবশ্যই গ্রিন ক্যান্ডেল দিয়ে। এই পয়েন্টে যখন একটা বাইং ক্যান্ডেল সিগন্যাল তৈরি হবে, তখন আমরা গিয়ে এই পয়েন্টে আমাদের এন্ট্রি চালু হবে, ক্লিয়ার? সিম্পল এন্ট্রি, সিম্পল এক্সিট। সিম্পল এন্ট্রিটা আমরা আপাতত বুঝলাম। তাহলে কখন এন্ট্রি হবে, যখন ও নামছে মুভিং অ্যাভারেজ, কারেন্ট মার্কেট প্রাইস মুভিং অ্যাভারেজের লাইনকে ক্রস করছে নিচের দিকে, তখন আমরা স্টকটাকে কিসে আছি, আমাদের ওয়াচ লিস্টে আছি। এবং সেই ওয়াচ লিস্টে মানে কারেন্ট মার্কেট প্রাইসটা যখন তাকে ওপর দিয়ে কাটছে এই পার্টিকুলার পয়েন্টটায় একটা সলিড গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে বা একটা বাইং সিগন্যালের মাধ্যমে, তখন আমরা করছি কি, আমাদের এন্ট্রি। বিরাট মজা চলে আসবে, করে দেখো। মানে আমি এটা এত বছর 2-3 বছর ধরে করে আসছি, তাই আজকে এত কনফিডেন্টলি দেখাতে পারছি। বিরাট মজা চলে আসবে, কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাজ করে, এটা অ্যাকচুয়ালি কারেন্ট মার্কেটে কাজ করে। হ্যাঁ, এবার একটা অ্যাকুরেসি প্রত্যেকটা জিনিসেরই থাকে, কারণ আমি তো বলতে পারি না 100%ই কাজ করবে সবসময়। কোনোদিন কোনো ইন্ডিকেটার কোনো স্টক 100% কাজ করে না, বাট 70 থেকে 80% অফ দ্য টাইম তুমি এটা অ্যাকুরেসি পেয়ে যাবে। দিস মাই চ্যালেঞ্জ। আমরা দেখাবো আস্তে আস্তে স্টকে সার্চ করে যে কোনো মার্কেটে নিয়ে গিয়ে, ক্লিয়ার? তাহলে আমরা এন্ট্রিটা বুঝলাম। এবার তাহলে আমাদের এক্সিট বা এসএল কি হবে সেটা আমরা কিভাবে দেখবো। লুক, এক্সিট যে বা টার্গেট, মানে এই রুটিনের ক্ষেত্রে এক্সিট অর টার্গেট আমি মনে করব না রাখাটাই বেটার। যখন তোমার যেই পার্টিকুলার পয়েন্ট মনে হবে, ধরো তোমার এটা এন্ট্রি পয়েন্ট ছিল, যেই পার্টিকুলার পয়েন্টে এই অবধি গিয়ে তোমার মনে হতেই পারে ভাই আমার গল্প শেষ, আমার এখানে সলিড পয়সা মানে 50% বা 30% বেরিয়ে গেছে উইদিন 1 মান্থ বা 1 উইক, বা 10% বেরিয়ে গেছে 1 উইক, বা 1 মান্থের মধ্যে 50% আমি জেনারেট করে নিয়েছি, 2 মান্থের মধ্যে জেনারেট করে নিয়েছি, বের করে দাও। সেখানে দরকারই নেই কোনো আর পার্টিকুলার পয়েন্টে ওয়েট করার, ক্লিয়ার? সেখানে আর থাকার দরকার মনে হয় না আমার আছে, কারণ কেউ যদি 1 মাসে বা 2 মাসের মধ্যে 20% থেকে 50% রিটার্ন জেনারেট করতে পারে, তার মনে হয় না আবার ধরে রেখে সে কোটিপতি হওয়ার স্বপ্নটা দেখা উচিত।
ফ্যাক্ট তো। তো সেটাই আমি বলার চেষ্টা করছি, টার্গেট পয়েন্ট রেখে লাভ নেই, যেরকম হিসাবে মনে হবে মাল কামিয়ে নিয়েছো, মানে নোট কামিয়ে নিয়েছি আমি, বেরিয়ে যাও। ঠিক আছে, এবার আসছে আমাদের এসএল পয়েন্টটা। এটা আমরা কি বলছিলাম, মুভিং অ্যাভারেজের লাইন। এটা আমরা কি বলছিলাম, কারেন্ট মার্কেট প্রাইসের লাইন। ক্লিয়ার? তাহলে আমরা এইসব জায়গায় এন্ট্রি নিয়েছিলাম যখন ক্রস করছে, তাহলে আমরা যতক্ষণ না এই মার্কেট প্রাইসটাকে বিট করছে ততক্ষণ আমরা মানে এই সব পয়েন্টে আসছে আমরা হোল্ড করছি। বাট এই যে আমরা গ্রিন ক্যান্ডেল দেখে একটা এন্ট্রি করছি, কোথায় এন্ট্রি করছি, আমাদের এই পার্টিকুলার পয়েন্টে। তাহলে এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট, এই মুভিং অ্যাভারেজের যে পার্টিকুলার পয়েন্ট আমাদের হয়ে যাবে কি এসএল পয়েন্ট, যখন আমরা এন্ট্রি করছি। পার্টিকুলারলি একদম স্ট্রং এসএল, ঠিক আছে, সে যে কোনো স্টকেই হোক, পার্টিকুলারলি স্ট্রং এসএল। তাহলে এই পয়েন্ট হয়ে যাচ্ছে আমাদের এন্ট্রি এসএল, আর এখানে আমাদের যে স্ট্রং ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো সেটা হয়ে যাবে আমাদের এন্ট্রি পয়েন্ট। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার রিয়েল লাইফ মার্কেটে দেখে আমার মনে হয় আরো বেটার জলের মতো ক্লিয়ার হবে। এবার প্রত্যেকের জন্য একটা ছোট্ট নয়েস, যে এইখানে প্রত্যেকের এখানে সবার মনে হতেই পারে এবার স্টক কোথায় খুঁজবো, কি বলে এসব, স্টক কোথায় আমি নিজেও জানি না। স্টক খোঁজার অনেক ধরন আছে, স্ক্রিনারে ফেলে অনেক স্টক যাচাই করে বার করা যায়। আমি তোমাদের সামনেই, আমিও জানি না কোন স্টকে এই ফরম্যাট তৈরি হবে, আমি সত্যিই জানি না। আমি তোমাদের সামনে লাইভ সার্চ করবো, লাইভ পেলে তোমাদের লাইভ দেখাবো, ওরকম ডব্লিউসিটি কথাবার্তা নেই, কারণ আমি নিজেও জানি না কোন স্টকে এটা তৈরি হবে। তাই চলো স্টক সার্চ করবো তোমাদের সামনে স্টক দেখাবো যে কোন স্টকে তৈরি হয় আর কতটা পার্সেন্ট রিটার্ন দিতে পারে। ক্লিয়ার? হাই এভরিওয়ান, ভিডিওটার মাঝে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা আপনাদের সবার জন্য, যারা স্টক মার্কেটে নতুন একদম, বা যারা নতুন করে স্টক মার্কেট শিখতে চাইছে, বা যারা একটা আর্নিংয়ের ওয়ে খুঁজছে, তাদের জন্য আমরা একটা স্টক মার্কেটের নতুন কোর্স নিয়ে এসেছি, যেটার নাম দ্য স্টক মার্কেট আলটিমেট সলিউশন। যেখানে স্টক মার্কেটের এবিসিডি থেকে এরকম সুইং ট্রেডিং বা অপশন ট্রেডিং এবং ইন্টার ট্রেডিংয়ের বেসিক কনসেপ্ট, ট্রিক্স এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাটার, হাউ টু চুজ স্টককে কী করে অ্যানালাইসিস করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা ইন ডেপথে শিখিয়েছি। হ্যাঁ, এটা কোনো গ্র্যাজুয়েশন বা এইচএস পাসের মতো পড়াশোনার কোর্স নয়, যেখানে আমাদের মেন ফোকাস রয়েছে ভাই দিনের শেষে ইনকামই শেষ কথা। তাই কী করে একটা সলিড ইনকাম জেনারেট করা যায়, মান্থলি আর 10-15 হাজার টাকা কীভাবে আর্ন করা যায়, প্রত্যেকের মাথায় আমাদের বাঙালিদের এই টেনশনটা ঘোরে। সেই সলিউশনটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এই আমাদের কোর্সে। তাই যারা যারা আপনারা নতুন করে স্টক মার্কেট শিখতে চাইছেন, শেখার থেকেও বড় কথা যারা শিখে আর্ন করতে চাইছেন, কিছু একটা মান্থলি সলিউশন চাইছেন নিজের জীবনে, ফাইন্যান্সিয়াল সলিউশন, তাদের জন্য এই কোর্সটা। তো যারা যারা শিখতে চাইছেন প্লিজ তারা ডাইরেক্টলি আমাদের এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ডাইরেক্টলি আপনাদের কন্ট্যাক্ট করে আপনাদের এনরোল করানোর ব্যবস্থা করে দেবো। আর এরই সাথে স্টক মার্কেট আমরা অনেকেই জানি বা অনেক জায়গা থেকে শিখেও এসেছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখতে পাচ্ছি আমরা আর্নিংটাই জেনারেট করতে পারছি না, বা আমরা মার্কেটে অর্ডার এক্সিকিউট করতে পারছি না, সাইকোলজিটাকেই বুঝতে পারছি না। সেই সব মানুষের জন্য, আপনাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি লাইভ মার্কেটে এসে সেই সব শেখাগুলোকে এক্সিকিউট করা, সাইকোলজিটাকে তৈরি করার জন্য একটা লাইভ স্টক মার্কেট ইন্টারডে অপশন বাইং ক্লাস, যেখানে আপনাদের লাইভ মার্কেটে বসে হাতে ধরে দেখানো হবে যে কী করে সাইকোলজিকে কাজ করাতে হয়, কী করে অ্যাকচুয়াল এন্ট্রি এক্সিট হয়। সেই ক্লাসটা জয়েন করার জন্য কিন্তু আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমি এইটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি যে যেখানে আপনি যাই শিখে থাকুন না কেন, আমরা আপনাকে আর্নিংয়ের সলিউশন দেওয়ার জন্য একমাত্র ঠিকানা হতে চলেছি আগামীকালের দিনে। আর সেই সব লাইভ মার্কেটে ট্রেডিং শেখার জন্য, বা আমাদের এই বেসিক যেটা বললাম আমি, যে আলটিমেটলি 10-15 হাজার টাকা কীভাবে ইনকাম করতে হবে, সেসব শেখার জন্য আপনার যদি একটা ডেমো ক্লাসের তো দরকার পড়তেই পারে, আপনি তো ব্লাইন্ডলি আমাকে বিশ্বাস করবেন না। তাদের জন্য আমরা লাইভ মার্কেট চলাকালীন ডেমো ক্লাসেরও ব্যবস্থা রেখেছি। মানে লাইভ মার্কেটে বসে আপনারা ডেমো ক্লাস দেখে আমাদের চয়েস করতে পারবেন যে আপনারা আমাদের সাথে আসবেন, যোগ হবেন কি না। আর হ্যাঁ, সেগুলো কিন্তু একদম মিনিমাল কস্টে, যেটা আপনি অল ওভার ইন্ডিয়াতে পাবেন না। সো স্টার্ট আর্লি অ্যান্ড লার্ন প্রপারলি। চিয়ার্স। তো আসছি এবার আমরা স্টকের ব্যাক টেস্টিং এ। যে স্ট্র্যাটেজি আমরা শিখলাম সেটা আমরা মার্কেটে লাইভ চার্টে অ্যাপ্লাই করে দেখবো যে কিরকম ভাবে কাজ করে এসছে ও, এবং কতটা রিটার্ন বা লস আমরা এক্সপেক্ট করতে পারি, বা এর অ্যাকুরেসিটাই কতটা হতে পারে। স্টকের নামগুলো আমি হাইড করে রাখবো, কারণ আমাদের রিয়েল টাইম ডাটা বা স্টকের নাম দেখানোর কোনো অধিকার নেই বাই সেবি। তো চলো দেখা যাক, স্টকে আমরা ইন্ডিকেটরটা লাগাই, কিভাবে এক্সপেক্টেড করতে পারি রিটার্ন, কোথায় এন্ট্রি কোথায় এক্সিট সেগুলো বলবো। আর হ্যাঁ, মার্কেটে তুমি এরকম কিছু পেয়ে যেতে পারো অনেক জায়গাতেই, বাট কথাগুলো আমার মনে রাখার চেষ্টা করবে বা পারলে নোট ডাউন করার চেষ্টা করবে। এটা আমার রিয়েল লাইফ 5 to 7 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আমি এর মধ্যে দেখিয়েছি। কথাগুলোতে আমি যা শিখেছি মার্কেটে, আমি দেখানোর শুধু সেগুলো বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। চলো স্টার্ট করা যাক। বাই পার্টিকুলার আমি 4-5টা স্টক দেখাচ্ছি আজকে। তো প্রথমে আমরা লাগাবো ইন্ডিকেটর। এবার আমি যেমন বলছিলাম ইন্ডিকেটর সেকশন, এটা আমি গ্রো টার্মিনালে করছি, জাস্ট যে এই গ্রোতে আমি সুইং ট্রেডিং করে বলে, এটা কোনো প্রচার নয় বা কিছু নয়, জাস্ট আমি এটা সুইং ট্রেডিং করি বলে আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো ইন্ডিকেটর আমি লাগাবো প্রথমে, আমরা কি বললাম, মুভিং অ্যাভারেজ। এমএ লিখলেই আমার চলে আসে, দেখো সবার উপরে মুভিং অ্যাভারেজ। সেই মুভিং অ্যাভারেজটা চলে আসবে, এখানে একটা দাগ, এবং তার সঙ্গে আমি কি লাগাবো, আরএসআই। এই দুটোতেই আমরা পার্সোনালাইজ সেটিং লাগাবো, নিজেদের মতো সেটিং করবো, নিজেদের চোখে দেখার জন্য, নিজেদের মার্কেটকে অবজার্ভ করার জন্য। তো দুটো আমাদের ক্লিয়ার রেডি হয়ে গেল। আমি বলেছিলাম এই যে টোটালটা স্ক্রিন, এবং স্ক্রিনের মধ্যে এখানে পরে হচ্ছে আমাদের আরএসআই, উপরে পড়বে আমাদের প্রাইস এবং
কি বলে ওটা, মুভিং অ্যাভারেজ। চলো প্রথমে আমি মুভিং অ্যাভারেজের সেটিংসটা আগে করে নিই। তো আমি কি বললাম, মুভিং অ্যাভারেজ এখানে অটোমেটিক 9 হয়ে থাকে। ক্লিয়ার? আমি এখানে ইনপুটসে যাব, ইনপুটসে এই লেন্থটাকে 9টাকে আমি কি করে দেবো, 51 এম এ করতে পারো, 55 এও করতে পারো, আমি 50 লাগিয়েই করছি। ওকে, এবং এখানে আমি স্টাইলটা এবং ভিজিবিলিটিটাকে চেঞ্জ করবো। প্লটের কালারটা আমি দেবো হচ্ছে ডিপ ব্ল্যাক ফর বেটার ভিজিবিলিটি। ওকে, আর যা ভিজিবিলিটিতে আছে থাক, আর আমার লাইনের মতোই আমি এখানে রাখবো। ক্লিয়ার হচ্ছে? দেখা যাচ্ছে ব্ল্যাক, তো সেটাকে যদি তুমি চাও আর একটু মোটা করতে চাইলে তা মোটা করা যেতে পারে, সেটাতে কোনো কিছু নয়। এই যে এখানে দেখতে পাচ্ছি অপাসিটিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা ক্লিক করে দেবো একটু ডিপ পয়েন্ট, দেখো অটোমেটিক এটা ডিপ হয়ে গেল। ক্লিয়ার? আমার মুভিং অ্যাভারেজের সেটিং করা শেষ। সিম্পল লজিক। এবার আমি লাগাবো কিছু কি হচ্ছে আরএসআই। এবার আমি করবো কি আরএসআই সেটিং। আরএসআই আমি কি বললাম, ইনপুটস যেমন আছে থাকবে, কিছু চেঞ্জ করার দরকার নেই লেন্থ ব্রেথ। তাহলে আমাদের লাগছে কি আপার লিমিট, আমাদের লোয়ার লিমিটে রাখতে পারো 30 তে, এবং না রাখলেও চলে। আমি মিডিল লিমিট আমার কোনো দরকার নেই, মিডিল লিমিটটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম। এবং আপার লিমিট ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই, ব্যাকগ্রাউন্ডের ভূমিকা বাড়ায়, ভয় লাগাতে দেখায় কি এত বড় ব্যাপার। তাই ব্যাপারটাকে স্টক মার্কেট ব্যাপারটা হচ্ছে সিম্পল রাখা যাবে, যতটা সিম্পল রাখলে বুঝতে সুবিধা হবে, আর্নিং করতে সুবিধা হবে। তাই এইসব ব্যাকগ্রাউন্ড থাকবে। তাই আপার লিমিট আমার এখানে কত রয়েছে 7, আমি এখানে করবো কি এটাকে 60, জাস্ট নাথিং চেঞ্জ। তোমার এখানে লোয়ার লিমিট আমাদের এই স্ট্র্যাটেজিতে দরকার পড়ছিল, তা 30 মতো থাক। এবার আরএসআই কি কাজ করে, আরএসআই আমরা অন্য ভিডিওতে কথা বলবো, আরএসআই নিয়ে ক্লিয়ারলি। আরএসআই এর কাজ কি, ওভার 70 এর উপর বা 80 এর উপর গেলে সেটাকে বোঝায় কি ওভারবট, 30 এর নিচে নামলে বোঝায় কি ওভারসোল্ড, মানে মার্কেটে কখন বেশি বিক্রি হয়ে গেছে বা কখন বেশি কেনা হয়ে গেছে। আমার এর সাথে কোনো সম্পর্ক নেই এখন এই আরএসআই এর সঙ্গে। আমি জাস্ট স্ট্র্যাটেজিটাকে কার্যকরী করার জন্য এই সেটিংসটা করলাম। এবার করে দেখবো আমরা যেটা শিখলাম সেটা কিরকম ভাবে কাজ করছে। ওকে, এইবার ভিজিবিলিটি গল্পটা আমাদের আসতে হবে। এই লাইনটাকে আমি রাখতে পারি ডিপ রেড, নিজের বোঝার জন্য জাস্ট বারবার বলছি। ওপাসিটিটাকে করবো কি ডার্ক। ক্লিয়ার? একদম চকচক দেখা যাচ্ছে দুটো পয়েন্টই। এই হলো আমাদের পার্টিকুলার কি সেটিংস। এইবার আসছে আমাদের এন্ট্রি। ভালো করে এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবো লাগানোর পর, মানে এই ইন্ডিকেটরটা লাগানোর পর। ওকে, স্টকের প্রাইস যাচ্ছে এরকম আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটা লাইন যাচ্ছে কি মুভিং অ্যাভারেজ। ক্লিয়ার? আমি কি বলেছিলাম, এইটা যদি মুভিং অ্যাভারেজের লাইন হয়, এই পার্টিকুলার পয়েন্টে যদি মুভিং অ্যাভারেজ লাইন হয়, আর এটা যদি স্টকের প্রাইস হয়, যখন এরকম গিয়ে এরকম নামছে তখন আমরা এই পয়েন্টটাকে কি করবো, খেয়াল করবো। আমাদের তখন স্টকটাকে কিসে আনতে হবে, আমাদের র্যাডারে বা ওয়াচ লিস্টে আনতে হবে। র্যাডারে রাখা মানে কি, নজরে রাখা। মেন কথা বাংলায়, খাঁটি বাংলায় নজরে রাখা। এবং আমাদের এন্ট্রি কোথায় হবে, যখন ও এখান থেকে ঘুরে এই পার্টিকুলার পয়েন্টে যাচ্ছে, এইখানে একটা সলিড গ্রিন ক্যান্ডেল দেখে আমাদের হবে কি এন্ট্রি। আই এম সরি ফর মাই হ্যান্ড রাইটিং, বাট আশা করি বোঝানোর জন্য এনাফ। তো এই পার্টিকুলার পয়েন্টে আমাদের কি হয়ে যায় এন্ট্রি। ক্লিয়ার? আর আমরা এসএল বলেছিলাম কোথায়, এই যেই মুভিং অ্যাভারেজের লাইনটা ওটাই আমাদের এসএল। এবার এর সাথে আমাদের কি দেখতে হবে, এর সাথে আমাদের দেখতে হবে আরএসআই। আরএসআই এর পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ডট ডট যেই লাইনটা যাচ্ছে, এই লাইনটা কিসের লাইন, আমাদের সেটিংস এর লাইন। আমাদের সেটিংস এর লাইন মানে আমাদের এই 60 পয়েন্টের লাইন। ওকে, ক্লিয়ার? তাহলে যখন মুভিং অ্যাভারেজের প্রাইস এই পার্টিকুলার মানে আমাদের স্টকের প্রাইস মুভিং অ্যাভারেজকে ক্রস করছে, তার সঙ্গে যদি আরএসআই এই 60 পয়েন্টকে ক্রস করে, তবেই আমাদের কনফার্ম এন্ট্রি হবে। কনফার্ম এন্ট্রি বোঝা গেল কি বললাম? যখন মুভিং অ্যাভারেজের লাইন ক্রস করছে, এই যে এই পার্টিকুলার পয়েন্টটাকে আমি দেখানোর চেষ্টা করছি, তার সঙ্গে যদি আরএসআই এর লাইন ক্রস করে, তাহলে কি আমাদের কি হবে এন্ট্রি। ক্লিয়ার? আরএসআই লাইনটা মানে আরএসআই এর যে লাইন ইনপুট লাইনটা আমরা সেট করলাম কত 60টাকে যদি ক্রস করে, তাহলে হয়ে যাবে আমাদের প্রপার একটা এন্ট্রি। ক্লিয়ার? চলো দেখা যাক কিভাবে এটা কাজ করেছে মার্কেটে। তাহলে আমরা প্রথমে মার্ক করবো এই যে মার্কেটে ডাউন ট্রেন্ড এসেছে। আমি নিজেও জানি না এই স্টকটা খেলেছে কিনা, আমি জাস্ট খুলে দেখবো তোমাদের সামনে, জাস্ট খুলে দেখবো 4-5টা স্টক যেমন তৈরি হবে তোমাদের দেখাবো লাইভ, যাতে কোনো গল্পটা সাজানো মনে না হয় যে যা খুশি টাইপ করবো চলে আসবে সেই স্টকে আমরা দেখবো, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, তোমাদেরও স্টকটা খুঁজে পেতে সুবিধা হবে। ক্লিয়ার? এই দেখো এই পার্টিকুলার পয়েন্টে যখন নামলো, তাহলে এই পয়েন্ট থেকে আমাদের র্যাডার সিস্টেম চালু হলো, তাই হলো। এইবার এইটা যখন এই পয়েন্ট থেকে ক্রস করছে, এই পয়েন্টটায় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলে সেটা হলো আমাদের কি পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই এর 60 লাইন কি ক্রস করছে, হ্যাঁ স্যার করছে বা হ্যাঁ দাদা করছে। এই পয়েন্টটা হয়ে যাবে আমাদের একটা কি সলিড এন্ট্রি। ক্লিয়ার? ভালো করে আরেকবার আমি বড় করে স্ক্রিনটা দেখানোর চেষ্টা করছি, যা বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের কমেন্ট করতে পারো, আমি আবার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার কোনো ভিডিওর মাধ্যমে। এই যে বড় করলাম,
এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম কি, ভালো করে বলতো, এই জায়গাটা সলিড গ্রিন ক্যান্ডেল দিয়ে ও ক্রস করেছে এই জায়গাটায়। তার মানে এই পার্টিকুলার পয়েন্ট আমাদের কি পয়েন্ট? এন্ট্রি পয়েন্ট। ক্লিয়ার? কেন এন্ট্রি পয়েন্ট? তার কারণ আমরা দেখতে পাচ্ছি ও মুভিং অ্যাভারেজের লাইনকে ক্রস করছে, তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার পয়েন্টটা দেখো যে আরএসআই এর লাইনটাও কি ক্রস করছে, আরএসআই এর লাইনটাও কি ক্রস করছে, তাহলেই আমাদের এখানে প্রপার এন্ট্রি হবে। ক্লিয়ার? একদম সহজ হিসাব। এইবার একটা জিনিস বোঝার আছে যে আমরা বললাম ব্যাক টেস্টিং আমরা করবো, ব্যাক টেস্টিং ফ্রন্ট টেস্টিংটা কিন্তু মাস্ট। কারণ ফ্রন্ট টেস্টিংটা কেন মাস্ট? ফ্রন্ট টেস্টিংটা তার কারণেই মাস্ট, কারণ আমরা যখন এন্ট্রি নিচ্ছি আমাদের সাইকোলজিটা, ট্রেডিং ইজ অল অ্যাবাউট সাইকোলজি অ্যান্ড ওয়েটিং। 100% রেঞ্জ দিয়ে যদি আমরা ভাবি যে কোনো ট্রেডিং এর ক্ষেত্রে 100% এর মধ্যে 80% ইজ ওয়েটিং। মানে জাস্ট আমরা কথাই বলি না, আমরা বাজ পাখি, আমরা এই পাখি, আমরা শিকারি, ওরকম কথাই বললে হবে না। শিকারি কি করে? শিকারি বাঘ বা শিকারি ইগল কি করে? ও 80% ওয়েট করে বসে থাকে তাকে, ওই 20% টাইমে ওর খাওয়া দাওয়া চালু হয়, ওই ছোপ মেরে নামবো, তুলবো, বেরোবো। এইটা আমাদের শিখতে হবে। সেটা আমরা কোথা থেকে পাবো? সেটা আমরা ফ্রন্ট টেস্টিং করলেই পাবো। এবার ফ্রন্ট টেস্টিং যেহেতু আমি লাইভ মার্কেট দেখাতে পারি না এইভাবে, তাই আমরা যখন কোনো ভাবে সেটার পদ্ধতি আনবো তখন আমরা দেখতে পাবো। বাট তোমাদের ফ্রন্ট টেস্টিং কিন্তু এভাবে করে দেখতে হবে। কি করে? এই পার্টিকুলার পয়েন্ট যখন ক্রস করছে এবং তার সঙ্গে সঙ্গে আরএসআই এর 60 পয়েন্ট ক্রস করছে, দেন আমাদের সলিড এন্ট্রি হয়ে যাচ্ছে। এবার দেখি এই পার্টিকুলার পয়েন্টটা আমাদের কত টাকা এন্ট্রি, এক্সিট বা রিটার্ন আমাদের দিতে পারতো বা দিয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো এই পার্টিকুলার পয়েন্টে স্টকটার প্রাইস কত ছিল। যদি আমরা এই জায়গাটায় এন্ট্রি নিতাম, স্টকটার প্রাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রি প্রাইস 145 টাকা। কত টাকা? 145 রুপিস। ক্লিয়ার? তাহলে আমাদের এসএল কত হবে? মুভিং অ্যাভারেজের লাইনটা, সেই মুভিং অ্যাভারেজের লাইনটা আমরা দেখবো আমাদের এসএল কত হচ্ছে। মুভিং অ্যাভারেজের লাইন এই পয়েন্টটা কত ছিল? 140 টাকা। মানে সাপোজ গেমের জন্য 141 টাকা, আমরা স্টক অপশনে সলিড বোঝার জন্য 140 টাকা রাখতে পারি আমাদের কি এসএল। এবং আমাদের টার্গেট কি আমি বললাম প্রথমেই, ওকে যেতে দাও যতদূর চাই, এখানে মনে হবে আমার পার্টিকুলার আমার ওঠা নেওয়া কমপ্লিট, সেই পার্টিকুলার পয়েন্টে আমি ওকে ছেড়ে দেবো। তাহলে এই স্টকটা এই এনার্জি মানে এই ট্র্যাকটিস অনুযায়ী কতদূর দৌড়েছিল বা আমরা কতদূর নিতে পারতাম হেলদি প্রফিট, মানে টেনশন রাতের ঘুমানোর প্রফিট না। তাহলে সেই পার্টিকুলার পয়েন্ট আমরা এবার একটু এই যে এই ইন্ডিকেটর মাধ্যমে, এই পয়েন্টের মাধ্যমে আমরা দেখতে পারি কতটা দৌড়েছে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে যদি আমাদের এন্ট্রি হতো, আমরা যদি এই প্রফিটটুকুও নিতাম, জাস্ট এইটুকু, আমি কিন্তু পুরোটা দেখাচ্ছিও না, আমি জাস্ট পুরোটা দেখানোর চেষ্টাও করছি না, যাচ্ছিও না, আমার কাছে ওই পয়েন্টটুকুর অব্দি এন্ট্রি এক্সিট এনাফ প্রফিট, তাই আমি বললাম। তাহলে আমার এইখানে যে এন্ট্রি পয়েন্টটা ছিল, তাহলে এইখান থেকে যদি আমি এইটুকুও নিতাম, ভাই 67 টাকার মুভমেন্ট 145 টাকা স্টকে, ইটস আ হিউজ রিটার্ন বয়, হিউজ মানে হিউজ। তাহলে কত পার্সেন্ট রিটার্ন আমি এক্সপেক্ট করেছিলাম যে ভাই আমার 30% দিলেই হবে। 20 দিন কত দিনের টাইম ফ্রেমে? 69 ডেজের টাইম ফ্রেমে, মানে 2 মাসের টাইম ফ্রেমে আমার রিটার্ন কত পার্সেন্ট? 45%। আসলে মজা। চলো এবার আরেকটু পার্টিকুলার, একটা দেখলেই তো হবে না, যে তুমি একটা থেকে বেরিয়ে গেলে কি করবো এবার বুঝলাম না। তাহলে চলো আরেকবার দেখি কোথায় কি আছে। এই স্টকটাতেই সার্চ করা যাবে কিছু আছে হয়েছে কিনে এরকম। ওকে, ক্লিয়ার? এইবার আসছি একটা অন্য পার্টিকুলার পয়েন্ট যেখানে আমাদের এটা ঘটেছে বা থাকবে। আচ্ছা, এবার কিন্তু একটা জিনিস বোঝার ছিল যে দাদা এখানেও ঘটেছে, যে দাদা অনেক ক্ষেত্রে যে এই পার্টিকুলার পয়েন্টেও কিন্তু দেখো ভালো করে এই পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো। এই পার্টিকুলার পয়েন্টগুলো দেখো আরএসআই কিন্তু 60 দেয়, এখানে কিন্তু কন্টেক্সটিং হয়তো আমাদের এন্ট্রি ছিল, কিন্তু আমাদের এসএল হিট করলেও করতে পারে, কারণ সবসময় বোঝা যাবে না মার্কেট কিভাবে দৌড়ায়। কিন্তু যখন দৌড়াবে আমাদের 2% 5% নিয়ে গেল, দেওয়ার সময় 40% 30% নিয়ে যাবে। তাহলে এই পার্টিকুলার পয়েন্ট আমাদের এসএল হিট হলেও হতেই পারতো, কারণ আমি প্রথমেই বললাম 100% স্ট্র্যাটেজি ভগবান, যদি তুমি মনে করো যে স্টক মার্কেটে তুমি মার্কেট থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার। ক্লিয়ার? তাহলে আবার দেখো এই পার্টিকুলার পয়েন্টে মার্কেটটাকে এই যখন ডাউন আসলো আমাদের ডেটা সিস্টেম থেকে, এই যে আমাদের এন্ট্রি চালু হলো, এখান থেকে একটা সলিড প্রফিট দিল। এই সলিড প্রফিটটাও কিন্তু কম নয়, 219 টাকা থেকে প্রায় 275 টাকার কাছাকাছি মুভমেন্ট। তার মানে এটাও একটা হিউজ রিটার্ন, প্রত্যেকটা স্টকে থাকবে। তাহলে এই স্টকে আমরা দুবার দেখে নিলাম, এক স্টক দেখতে বোরিং লাগবে, তাই আমি নতুন স্টক সার্চ করছি, সেখানে আমি যা খুশি লিখবো, স্টকের নামটা হাইড করা থাকবে অবশ্যই, কারণ দেখানোটা আমাদের ওইবারের মধ্যে পড়ে না। জাস্ট এক্সপ্লোর স্টকস। ক্লিয়ার? আর হচ্ছে তোমার যে কোনো স্টক দেখো, যে কোনো স্টক, কি স্টক দেখতে চাইছো বলো। ভারত ইলেকট্রনিক্স নামটা আমি নিলাম, দেখা উচিত না, যেহেতু ব্যাক টেস্টিং এর কথা দেখাচ্ছে তাই নেওয়া যেতেই পারে। তাই জাস্ট আমি স্টকের টার্মিনালে ঢুকবো, এরকম হলে আমরা এই স্টকটাই খেটেছে কিনা আমরা এটা দেখবো। তার সঙ্গে আরেকটা ফ্রি স্টক আমরা ইন্ডেক্সে দেখবো, নিফটি 50 এসব জায়গায় দেখবো, যদি ঘাটে ভালো, আদারওয়াইজ আমরা লিভ করে যাবো।
তাহলে আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা, এই পার্টিকুলার স্টকটা এই পয়েন্টে আমাদের একটা কিন্তু এন্ট্রি তৈরি করে দিয়েছিল 20 দিনে 15% বা 14%। আবার এসে নেমেছিল এসএল, কিন্তু আমাদের আবার এন্ট্রি দিয়েছিল। ক্লিয়ার? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, মানে দুটো জিনিস শিখতে পারছি আমরা এখানে, যে কখনো কখনো আমাদের এরকম গল্প আসবে লাইফে যে মার্কেট এখান থেকে আমাদের এন্ট্রি দিয়েছিল এই যে এই পার্টিকুলার পয়েন্ট এবং এই পার্টিকুলার পয়েন্ট, মার্কেট এর উপরে হয়েছে 60 এর উপরে গেছে, এন্ট্রি দিয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এই যে এসএলটা যে আমাদের এখানে ব্যাক টেস্টিং করে আমাদের কি লাগলে গেল, এসএলটা যে হিট হলো, তাহলে আমরা তো লসে বেরোতাম বা নো কস্টে বেরোতাম। এইখানে একটা কনসেপ্ট থেকে আসছে আমাদের ট্রেডিং এসএল। ট্রেডিং এসএল এর মানে কি, যে কোনো একটা পার্টিকুলার স্টক আমি 100 টাকা কিনেছি, 115 টাকা গেছে বা 110 টাকা গেছে, তাহলে আমার প্রথমে এসএল ছিল কত টাকা, 95 টাকা। যেহেতু মুভিং এভারেজের লাইনটা আমার এসএল হয়, তাই আমি এই এসএলটাকে মুভ করে যখন স্টকটা 110 এ গেল, আমি স্টকটাকে এসএলটাকে আমি এনে রাখবো 105 টাকা। আবার যখন 120 টাকায় যেত তখন আমি এটাকে নিয়ে যেতাম 115 টাকা। এইভাবে করলে আমাদের লসটা কিন্তু আমরা অনেকটা রিকভার করতে পারি, মানে লসটা হওয়া থেকে বাঁচাতে পারি। রিকভার নয়, আমরা লসটাকে হওয়া থেকে বাঁচাতে পারি, কিন্তু সেই পদ্ধতিটা আমাদের মেনটেন করতে হবে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে দেখো মার্কেট নেমে আবার কিন্তু আরএসআইটাকে কি করলো, ভেদ করলো এবং মুভিং এভারেজকেও ভেদ করলো, মানে ক্রস করলো। সরি, ভেদ করাটা রং ওয়ার্ড, এটা ক্রস করলো। তাহলে ক্রস করে আমাদের কি রিটার্ন দিতে পারলো আমরা সেটা একবার ভেবে দেখি। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা থেকে আমরা মাপবো, এখানে ইস্যু হচ্ছে, এখানে ইস্যু হচ্ছে। তাহলে এই পার্টিকুলার পয়েন্ট থেকে স্টকটার মুভমেন্ট তুমি দেখলে পাগল হয়ে যাবে। কত পার্সেন্ট? 109 দিন। তোমার যদি অতদিন ধৈর্য ধরা না থাকে, 109 দিন মানে অলমোস্ট 3.5 মান্থ। 3.5 মান্থে কত পার্সেন্ট রিটার্ন? অলমোস্ট 70% রিটার্ন। এবার সেটা যদি তোমার মনে হতো যে দাদা এতদিন আমার হোল্ড করার দম নেই বা ইচ্ছা নেই, ভক্তি নেই মনে, ভাই ছেড়ে দে, তুই তাহলে কত দিনের জন্য নিতে পারবি? এই পার্টিকুলার পয়েন্ট থেকে তুই যদি স্টকটা কিছু না হলেও তুই ধরো 1 মাসের টাইম, আমরা যদি 1 মাসের টার্গেটের গেম প্ল্যান নিতাম, তাও মাত্র 2 মাসের মধ্যে আমাদের রিটার্ন কত পার্সেন্ট দিয়ে গেছে? 31%। বোঝা যাচ্ছে কিভাবে মাপছি আমরা? তার মানে মাত্র 2 মাসের টাইম ফ্রেমে, পার্টিকুলারলি 63 ডেজের টাইম ফ্রেমে আমাদের রিটার্ন দেখতে পাচ্ছি আমরা 32% বা 31 থেকে 32%। আসলো স্টক মার্কেটে কামানো সম্ভব? ট্রেডিং ইজ আ রিস্কি গেম, মানে ইন্টারডে ট্রেডিং বা অপশন ট্রেডিং আমরা দেখাবো পরের ভিডিওগুলোতে, বাট ট্রেডিং ইজ আ ভেরি রিস্কি গেম। বাট আমরা যদি সলিড প্রফিট, মানে মাথার ঝোল ঝাল টেনশন বাদ দিয়ে একটা প্রফিট কামানোর দরজায় যা নিজেদের পৌঁছতে চাই, যেখানে ভাই আমি একদিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছি না বা 1 মাসে দেখছি না, আমাকে কি বলছি, আমি যদি টাকা ফেলে রাখি আমি পাবো ব্যাংকে ম্যাক্সিমাম 8%, 10% কুচবি পাবো। সেখানে যদি আমি সারা মাস জুড়ে বা 2 মাস জুড়ে এরকম 30% করে রিটার্ন বার করতে থাকি, তাহলে তো ওভারঅল মার্কেটের লস প্রফিট মিলিয়ে আমি তো সিআরডি 60 থেকে 70% বার করতে পারবো। হ্যাঁ, এবার যদি আমার ক্যাপিটাল 1 লাখ টাকা হয়, আমি যদি 50,000 টাকা খালি এরকম সুইং করে কামিয়ে নিতে পারি, এর থেকে বেটার জিনিস কিছু আছে? তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় নেই, তাই আমি এটাকেই ফোকাস করি। আমি এত রিস্কে যেতে চাই না, আমার ক্যাপিটাল খুব আমার কাছে দামি, আমি সেটাকে রাখার চেষ্টা করি। তো তোমাদের প্রত্যেককে বলবো, সুইং ট্রেডিং ইজ আ ভেরি লাভেবল গেম। যদি এটাকে রপ্ত করতে পারো, কিপ প্র্যাকটিসিং ইট, যেটা আমি বললাম প্রথমে, মানে ফ্রন্ট টেস্টিং আর ব্যাক টেস্টিং এমন ভাবে করো, প্র্যাকটিস লাইক ইউ নেভার ওয়ান আর অ্যাক্ট লাইক ইউ নেভার লুজ। বোঝা গেল কথাটা? মানে প্র্যাকটিসটা এমন ভাবে করো যে আমি কোনোদিন জিতিনি, এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে যে আমি নামলেই হারি। তাহলে তোমার মাথায় কি থাকবে, প্র্যাকটিসটা অতটা স্ট্রং হবে যে ভাই আমি এমন ভাবে প্র্যাকটিস করবো যে কোনোদিন হারিনি, মনেটা জেদ থাকে। আর মার্কেটে এমন ট্রেড করবো যে আমি কোনোদিন হারিনি, আমি নেবো, জিতবো। এই অ্যাটিটিউডটা যদি চলে আসবে, আমরা মার্কেটে টাকা কামানো চালু করে দেবো। সো আশা করি আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তুমি আরো 5-10টা স্টক নিজে চেক করো। ক্লিয়ার? আরো 5-10টা স্টক তোমরা যারা ভিডিওটা দেখছো, আমাদের নতুন চ্যানেল, তাই জানি না কতজনের কাছে যাবে, যারা দেখছো তাদের মনে হবে হেল্পফুল, আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি। সবার কাছে শেয়ার করো ভিডিওটা, আমার এত খাটনিটা কাজে লাগবে বা আমার এত এক্সপিরিয়েন্স আমি দেখানোর চেষ্টা করছি কাজে লাগানো সবার। তাহলে 5-10টা স্টকে তোমরা ব্যাক টেস্টিং করতে পারো এবং ইন্ডেক্সেও তোমরা করতে পারো। ইন্ডেক্সে আমি কেন দেখালাম না, কারণ হচ্ছে ওটা ট্রেডিং এর বিষয়ে চলে যাচ্ছে, সেইটা ঝোলঝাল বেশি হয়ে যাচ্ছে। এখন মার্কেটে টোটাল এক্সপিরিয়েন্স না হয়ে ইন্ডেক্সে ঢোকা উচিত না। তাই তোমরা 5-10টা পার্টিকুলার স্টকে এবং লার্জ ক্যাপ, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ স্টকে, স্মল ক্যাপে করার দরকার নেই। স্মল ক্যাপে যখন স্মল ক্যাপে ধরা পড়ার চান্স বেশি, আমরা ধরা পড়তে এখানে আসিনি। তাই স্মল ক্যাপে না দেখে মিড ক্যাপ টু লার্জ ক্যাপে দেখার চেষ্টা করো। 5-10টা স্টককে ফলো করো, নিজের মতো বাঁচো, এবং আমরা ভবিষ্যতে আসবো যে কি করে আরো স্টক বাঁচা যায়, তো স্টক থেকে কি করে স্কিনার করে আনতে পারো। ক্লিয়ার? সো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। আশা করি এই স্ট্র্যাটেজিটা তোমাদের কাজে দেবে, ভালো লাগবে। প্র্যাকটিসটা করে আমাদের অবশ্যই জানিও। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো যদি ভালো লেগে থাকে। প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড লাইক আওয়ার চ্যানেল। চিয়ার্স।